রাতের অন্ধকারে কিছু গল্প শুধু গল্প থাকে না, কিছু গল্প হয় অভিশপ্ত উত্তরাধিকারের। আজকের এই গল্প তেমনই এক ভয়ানক যাত্রা, একটা গ্রাম যার নাম কেউ জানে না, একজন মানুষ যার শরীর ছিল কিন্তু আত্মা ছিল না, আর এক ঈশ্বর যিনি ছিলেন না তবুও সবাই তাকে ডাকত। আমি আর আপনি শুনছেন রাতের শেষ অতিথি। নমস্কার বন্ধুরা, রাতের শেষ অতিথিতে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প উত্তরাধিকার, অন্ধকারের জন্মঘর। সময়টা ছিল 1987 সাল, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অজানা অঞ্চল। একটা গ্রাম যার নাম সরকারি নথিতে নেই, নির্বাণপুর। একটা জায়গা যেখানে কেউ জন্ম নেয় না আর কেউ মরেও না, কারণ মৃত্যুর আগেই তারা অন্য কিছুতে রূপান্তরিত হয়। গল্পের কেন্দ্রীয় চরিত্রে আছে গঙ্গাধর সিং, 75 বছরের এক বিধ্বস্ত বৃদ্ধ। স্ত্রীকে হারিয়েছেন 1971 সালে। ছেলে আত্মহত্যা করেছিল এক অজানা পাগলামিতে, আর একমাত্র মেয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। অবসরের পর কোথাও জায়গা না পেয়ে সে চলে আসে তার পূর্বপুরুষদের পৈতৃক ভিটেতে, নির্বাণপুর গ্রামে। তবে সে জানতো না সে ফিরছে না, বরং তাকে ডাকা হচ্ছে। গল্পটি শুরু হয় 1 জুলাই 1987 সালে। গঙ্গাধর একটা জিপ ভাড়া করে অনেক ঘুরপথে এসে পৌঁছায় নীরব অদ্ভুত এক গ্রামে। জিপ ড্রাইভার নেমে বলে, স্যার, এর বেশি ভেতরে যাই না আমি, কুয়াশা ঘন হয়ে যায়, গাড়ির আলো নিভে যায় নিজে নিজে। অগত্যা তারপর গঙ্গাধর একা হেঁটে প্রবেশ করে সেই গ্রাম নির্বাণপুর। গ্রামের রাস্তায় কেউ নেই, ঘরগুলো কাঠ দিয়ে বানানো, জানলায় পর্দা টানা, কারো চোখে চোখ পড়ে না। হাওয়া নেই, পাখির ডাক নেই, মাটি যেন গত রাতে রক্ত শুষে নিয়ে কাদা হয়ে আছে। একটা মেয়ে তাকে চুপচাপ দেখে, 6-7 বছরের বয়স হবে হয়তো মেয়েটির। চোখ বড়, মুখে কোনো অভিব্যক্তি নেই। নাম জানতে চাইলে বলে, আমার নাম রাখিনি কেউ, ওরা ডাকে না, কারণ যারা ডাকে তারা বেঁচে থাকে না। এবার গঙ্গাধরের পৈতৃক বাড়ির একটু বর্ণনা দিই। পুরনো একটা পুরো বাড়ি, কাঠের দরজা, ঘর জুড়ে আগাছা, জং ধরা আয়না, আর একটাও আসবাব নেই। দেয়ালের ওপর লেখা কিছু খোঁচাখুচির দাগ, যেখানে স্পষ্ট করে দেখা যায় তাকে ডাকিও না, আর নিচে রক্ত দিয়ে লেখা আরো একটা লাইন, উপরে কেউ নেই, ছিলও না। গঙ্গাধর প্রথম রাতটা কাটায় একটা কম্বলের ওপর। ঘুম আসছে না। হঠাৎ ঘরের বাইরে হাঁটার আওয়াজ, কিন্তু কেউ নেই। তারপর শুরু হয় ফিসফাস, এসেছে, শরীরটা যায়, রক্তের চিহ্ন আছে, জানে না। ঘড়িতে রাত 3টে বাজায়। ঘরের এক কোণের পুরনো আয়নাটা ফাটতে থাকে নিজে নিজে। গঙ্গাধর আয়নার দিকে তাকিয়ে দেখে সেখানে তার নয়, তার বাবার প্রতিচ্ছবি দাঁড়িয়ে, কিন্তু মুখ নেই, শুধু কালো এক শূন্য গহ্বর, চোখের জায়গায় গর্ত। হঠাৎ প্রতিচ্ছবিটা কথা বলে, এই বাড়ির রক্ত, তোর দায়িত্ব শুধু শরীর দেওয়া নয়, তোর আত্মা হচ্ছে। তারপর আয়নার গায়ে ভিতর থেকে হাত বের হয়, একটা হাড় গিলে ধরা হাত, যা ধীরে ধীরে বেরিয়ে আসে। তার গলায় একটা হাড় ঝুলছে, যেখানে লেখা, সময়ের চক্র ঘুরছে, শিকল ভাঙবে এবার। দ্বিতীয় দিন এর ঘটনা এটা। সকালে উঠে গঙ্গাধর দেখে
গ্রামে আর কেউ নেই, কোনো ঘর খোলা নেই, কেবল সেই ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে তার বারান্দায়। সে বলে, এই বাড়িতে আগে আপনার বাবা ছিল, তার আগে তার বাবা, তার আগে যারা মানুষ ছিল না তার। গঙ্গাধর বলে, মানে? মেয়েটা চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, আপনি খেয়াল করেছেন আপনার ছায়া পড়ে না? আর আজকে দুপুর থেকে সে ঘামছেও না, নিঃশ্বাসও নিচ্ছে না। কারণ আপনি মানুষ ছিলেন, এখন শুধু খোলস। রাত নামে। হঠাৎ গঙ্গাধরের পায়ের নিচের মাটি ফেটে যায়, সেখান থেকে গজিয়ে ওঠে হাত, না পুরো শরীর মাটি দিয়ে ভরা। চোখ নেই, মুখ নেই, শুধু একটা গর্ত যেখান থেকে আওয়াজ আসে, আমাদের ঘরে তোর রক্তে ছিলাম। গঙ্গাধর চিৎকার করতে গিয়ে দেখে তার গলা থেকে কোনো আওয়াজ, কোনো শব্দ বের হচ্ছে না। সে দৌড়াতে পারে না, কারণ পায়ের নিচের মাটি চষে নিচে ঘর ভেঙে পড়ে না, কিন্তু ভেতরে অন্ধকার ঘন হতে থাকে। আর জানলায় সেই মেয়েটি দাঁড়িয়ে বলে, আপনি উপরে গিয়েছিলেন, ভেবেছিলেন বাঁচবেন, কিন্তু উপরে কেউ নেই, কেউ ছিল না। যারা ছিল তারা সব নিচে, আর আপনি এখন নিচের চতুর্থ আসন। গঙ্গাধর এখন আর মানুষ নয়, তার শরীর আছে, কিন্তু তার মধ্যেকার প্রাণ, ভাষা, আলো সবকিছুকে কে যেন টেনে নিয়েছে মাটির নিচে কোথাও। তার মুখে ভাষা নেই, পায়ের নিচে সবসময় মাটি নড়ে, আর চারপাশের দুনিয়াটা যেন সময়ের বাইরে। ভোর নেই, সকাল নেই। তারপরের দিন গঙ্গাধর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বাইরের আকাশ কালো ধোঁয়ায় ঢাকা, পাখি নেই, আলো নেই, শুধু একটা আওয়াজ পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে আছে, তার জন্য ঘর খুঁজে পাও, পালাও, খিল আছে, ছায়াহীনদের আগমন ঘনিয়ে এলো। সে গ্রামের দিকে হেঁটে যায়, অবাক হয়ে দেখে একটা মাঠে গ্রামের সব মানুষ মাটির গর্তে হাঁটু গেড়ে বসে আছে, কেউ কথা বলছে না। সবাই চোখ খালি ফেটে গেছে, যেন কেউ ভেতর থেকে আলো চুষে নিয়েছে। একজন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলে, ওর ঘর খুলে গেল বুঝি, আর মাটি আর বুক খাবে একসঙ্গে। সেই ছোট্ট মেয়ে আবার দেখা দেয়, কিন্তু আজ তার গায়ের গন্ধ জ্বলে যাওয়া মাংসের মতন। সে গঙ্গাধরকে ডেকে বলে, আপনার পরিবারের ওকে বেঁধেছিল, আপনার পূর্বপুরুষদের রক্তে আছে বন্ধনের শক্তি, কিন্তু তেমনই একটা সময় আসে যখন বন্ধন গলে যায়। আপনি এসেছেন সেই সময়ে। সে গঙ্গাধরকে নিয়ে যায় গ্রামের শেষ মাথায় এক পুরো গুহার ভেতর। গুহার মধ্যে প্রবেশ করার সাথে সাথে গঙ্গাধরের মনে হয় সে পেছনে যাচ্ছে, সময় নয়, স্মৃতিরও আগে। দেয়ালে খোদাই করা ছবি, মানুষের মতো, কিন্তু মুখ নেই, মুখ নেই। আর তারা সবাই হাঁটছে একটাই দিকে, একটা গর্তের দিকে, যার মধ্যে শুধু আধার, আর উপরে লেখা, ওর আসন তৈরি হয়েছে। মেয়েটি বলে, আপনার দাদু ওকে আটকে রেখেছিলেন নিজের চোখ দিয়ে, এবার আপনার পালা, কারণ আপনি তো চোখ পেয়েছেন কিন্তু কিছুই দেখেননি। গঙ্গাধরের অতীত উন্মোচিত হয়। সে হঠাৎ দেখতে পেয়ে যায় তার ছোটবেলায় বাবার একটা ঘর ছিল, যেটা সবসময় বন্ধ থাকতো। সেখানে মাঝরাতে আওয়াজ আসতো, মাটি ফেটে যেত, আর একদিন সে দেখেছিল বাবার চোখ থেকে আলাদা হয়ে একটা কিছু বেরিয়ে যাচ্ছে, একটা কুয়াশা, একটা ছায়ার মতন, একটা ইচ্ছা শক্তি। এবং সেই ইচ্ছা শক্তি বলেছিল, আমার চোখ খুলবে। এখন সে বুঝতে পারে তার পূর্বপুরুষরা মানুষ না, শিকলধারী, যারা এক অশুভ শক্তি, উপরে কেউ, কে
আটকে রেখেছিল এক চক্রের মধ্যে, আর সেই চক্রের শেষ শিকল ছিল তার রক্ত। গ্রাম বদলে যেতে থাকে, চারপাশের মানুষদের চোখ পড়ে যাচ্ছে, গলা ফেটে যাচ্ছে, সবাই ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছে। জন্ম হচ্ছে নতুন কিছু, যাদের হাড় নেই, গন্ধ নেই, কিন্তু চোখে ঘূর্ণি আছে। তারা গঙ্গাধরের দিকে এগিয়ে আসে আর বলে, কোন ওষুধ রক্ত দেয় না। গঙ্গাধরকে নিয়ে যাওয়া হয় সেই গর্তের সামনে, যেটা তার দাদু তৈরি করেছিলেন। মেয়েটা হঠাৎ বলে, আমি মানুষ না, আমি সেই প্রথম চুক্তির অংশ। আপনাদের রক্তের ভিতর দিয়ে আমার জন্ম হয়েছে। এখন আমাকে তোমার চোখ দিতে হবে। আমি তোমাকে শিখাবো কিভাবে তাকে আটকে রাখতে হয়, আর যদি দিতে না পারো। তারপর হঠাৎ সেই মাটির ছায়ারা এগিয়ে আসে, তার গঙ্গাধরের চোখে আঙুল ঢুকিয়ে দেয়। একটা করে চিৎকার, একটা করে পিশাচ, একটা করে জন্ম নেয়। তবে কিছু একটা ভুল হয়। এবার ও শুধু চোখ পায় না, সে পায় গঙ্গাধরের মন। আর তখন নির্বাণপুরের আকাশ থেকে একটা আওয়াজ ভেসে আছে, সেই চুক্তি ভেঙে গেছে, এবার উপরওয়ালার নামে না, উঠে আসো। নির্বাণপুর আর নীরব নয়, এখন সেখানে জেগে উঠেছে এক ঊর্ধ্বতলের শয়তান, যার নাম পৃথিবীর কোনো ভাষায় লেখা যায় না। গঙ্গাধর তার চোখ হারিয়েছে, তার রক্ত, শরীর, আত্মা সবকিছু টুকরো টুকরো করে নিয়েছে ঊর্ধ্বতলের সেই অজ্ঞাত সত্তা, যার অস্তিত্ব কোনো ধর্মে নেই। নির্বাণপুর গ্রাম এখন আর গ্রাম নেই, এটা একটা সংক্রামিত ক্ষেত্র, যেখানে বিশ্বাস এক প্রকারের রোগ হয়ে গেছে। ঘুম ভেঙে গঙ্গাধর দেখে যে সে বাড়ির ভাঙা বারান্দায় বসে আছে। তার চোখ নেই, কিন্তু সে দেখে। সে কথা বলে না, কিন্তু তার ভেতর থেকে শব্দ হয়। চারপাশে কেউ নেই, গ্রামের মানুষ কোথায় অদৃশ্য। হাওয়া নেই, পাখি নেই, এমনকি সময়ও নেই। ঘড়ির কাঁটা ঘোরে না, যেন সব কিছু আটকে গেছে। তার গলার ভেতর থেকে আওয়াজ বেরোয়, আমিও পড়েছিলাম, কিন্তু তোমরা নামতে বললে। তোমাদের বিশ্বাস দিয়ে, তোমাদের প্রার্থনা দিয়ে আমাকে রক্ত দাও, আমাকে দিয়ে এবার আমি নিতি। ঊর্ধ্বতলের সেই সত্তা, একে মানুষ আগে ঈশ্বর বলে জানত, কিন্তু আসলে সে শুধু একটা ঘূর্ণি, এক সত্তা যার কোনো রূপ নেই, ভাষা নেই। সে জন্মেছিল যখন প্রথম মানুষ চোখ খুলেছিল, আর সে বেড়ে উঠেছে মানুষের ভয় আর আকাঙ্ক্ষাকে। তাকে আটকে রাখা হয়েছিল একটা রক্ত শিকলের মধ্য দিয়ে, যার শেষ সিল ছিল গঙ্গাধরের রক্ত, আর সেই রক্ত এখন ভেঙে গেছে। নির্বাণপুরে ধীরে ধীরে মিশে যাচ্ছে অন্য একটা স্তরে। কোনো মানচিত্র নেই, কোনো কণ্ঠ নেই, শুধু একটা শূন্যতা। মাটির নিচ থেকে মাথা উঠছে না, বরং মাথার ভেতরে মাটি ঢুকছে। গঙ্গাধর হাঁটে, তার মাথার ভেতরে শোনে সে, আমি বাস্তবতা ভেঙে পড়ে। পুরো গ্রামটা যেন একটা স্বপ্ন, কিন্তু জেগে উঠলে ঘেমে না, রক্তে ভিজে যায়। দেওয়াল গলে যায়, গাছগুলো উল্টো দিকে বড় হয়, পাখির চোখ নেই, আর শিশুদের কণ্ঠে আওয়াজ নেই, শুধু গলা ফাটানো ফিসফাস। সেই ছোট্ট মেয়েটি, যার কোনো নাম ছিল না, এখন তার শরীর থেকে আলো ফুটে বেরোচ্ছে না, বরং কিছু একটা লিকুইড ছায়া, একটা প্রাচীন অদৃশ্য প্রাণীর ভাষা। সে গঙ্গাধরের সামনে দাঁড়ায়। আপনি এখন শরীর, আমি এখন মুখ, আর সে এখন নিয়ম। আপনি আর কিছু থামাতে পারবেন না। আপনি শুধু বসে থাকবেন আর দেখবেন বিশ্বাস, আলো, ধর্ম, আশ্রয় সব ভেঙে পড়ে। আর একদিন
পুরো পৃথিবী নির্বাণপুরে মিশে যাবে। গঙ্গাধর দাঁড়িয়ে থাকে। হঠাৎ তার শরীর মাটি ফাটিয়ে বহু মানুষের শরীর বের করে আনে। এক একটা শরীর তার শরীরেরই অংশ, এক একটা মুখ, এক একটা হাত, এক একটা আত্মা, সব তার মধ্যেই ছিল। তারা একসঙ্গে বলে ওঠে, আমরা উপরে ছিলাম না, আমরা নিচেই ছিলাম সব সময়, তোমরাই আমাকে ডেকেছিলে, বিশ্বাস করো। গঙ্গাধরের দেহ ছিঁড়ে যায়, তার ভেতর থেকে শুধু মাংস আর রক্ত বেরোয় না, তার আত্মার ছায়াও বেরোয়, আর সেটা মিলিয়ে যায় আকাশে। ঈশ্বর ছিল না, শয়তান ছিল না, শুধু প্রত্যাশা ছিল, আর তাতে সবাই মরেছে। নির্বাণপুর আর নেই, মানচিত্র থেকে মুছে গেছে, মানুষের স্মৃতি থেকে ধুয়ে গেছে। কিন্তু রাত নামলে কিছু কিছু মানুষ ঘুমের মধ্যে এখনো একটা ফিসফাস শুনতে পায়। আমি ভিতরে আছি। আমরা সবাই চাই কেউ আমাদের রক্ষা করুক, আমরা বিশ্বাস রাখি সেই অদৃশ্য শক্তির ওপর, আমরা যাকে বলি উপরওয়ালা। কিন্তু সেই উপরওয়ালাই হয়ে যায় সবচেয়ে বড় ভয়। তাহলে কোথায় যাবো আমরা? এই গল্প কোনো সাধারণ ভূতের গল্প ছিল না, এটা ছিল বিশ্বাসের চৌরঙ্গি ফসল, যেখানে ঈশ্বর আর শয়তান একই মুখে কথা বলে। আপনার যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভয়ানক, ব্যতিক্রমধর্মী, গভীর মানসিক হরর স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন রাতের শেষ অতিথি চ্যানেলটিকে। আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে পারেন। আর হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিন এখনই, সেখানে জানতে পারবেন আমাদের কমেন্টের আপডেট। এভাবেই পাশে থাকুন, কারণ সত্যি বলতে এই রাতে আমরা সবাই কারোর না কারোর অতিথি। ভালো থাকুন, সাবধানে থাকুন, অন্ধকার যখন আসবে তা কেউ জানতে পারে না।